পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে চলছে ঢাকার নির্বাচনী প্রচারণা। সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত এলাকা গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। জলাবদ্ধতা, যানজট নিরসন এবং গ্যাস সংকট সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলেও জানাচ্ছেন তারা। মাহমুদ সোহেল জানাচ্ছেন বিস্তারিত। নির্বাচনী প্রচারণার 14তম দিনে রাজধানীতে ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। ভোটারদের উন্নয়নের নানা গল্প শোনালেও কথার মারপ্যাচে পরস্পরকে বিদ্ধ করছেন ঢাকা ৮ আসনে বিএনপি ও এনসিপি প্রার্থী। জনগণ কিন্তু আগে একবার পরীক্ষা করেছে, ফেল করেছে পরীক্ষায়। মেয়র ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল। আর এখানে শিক্ষা যে একটা বাণিজ্য আছে সেটা সলভ করে নাই। আমরা বলেছি যে বিকারুন্নেসা, সিদ্ধেশ্বরী বিভিন্ন জায়গায় বাচ্চাদের ভর্তি করাতে গেলেই শিক্ষা বাণিজ্য আইডিয়ালে আমরা এটা বন্ধ করে দেব। শুরু করছে যে আমিও চাঁদাবাজি বন্ধ করতে চাই, ভূতের মুখে রাম রাম। তো এখন মাল্টি লেভেল মার্কেটিংয়ে চাঁদাবাজি করে, অর্থাৎ একদম ছোট থেকে ওয়ার্ড কমিটি থেকে একদম হাওয়া ভবন পর্যন্ত, গুলশান অফিস পর্যন্ত চাঁদাবাজি টাকা যায়। আমরা ইনশাল্লাহ চাঁদাবাজি চক্র বাংলাদেশে বন্ধ করে দেব। এমন কথা শোনা যাচ্ছে যে তারা জিতবেই। ওয়ারে সাধারণ লোক জানে, আমি নিজেও বুঝি যে ওদের জেতার কোনো সম্ভাবনা নাই। এত কনফিডেন্স ওরা কোত্থেকে পায়? আমার ধারণা সারা বাংলাদেশের মধ্যে এই একটা আসন ঢাকা ৮, এটা নিয়ে একটা দেশে একটা কোনো একটা অপচক্র কিছু একটা চক্রান্ত করছে আমার ধারণা। গণসংযোগকালে ঢাকা ১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক এবং ঢাকা ৯ আসনে একই দলের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব জানান, নির্বাচিত হলে নাগরিক সুবিধা বাড়ানোই হবে তাদের প্রধান কাজ। জামাত তারা ঘরে ঘরে গিয়ে আমার যারা অসহায় মানুষ রয়েছে, যারা একদম নিম্নয়ের মানুষ, তাদেরকে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে, তাদেরকে বিভিন্ন উপকরণ দিয়ে তাদের কাছ থেকে ভোট নেওয়ার চেষ্টা করছে, যেটি টোটালি আচরণবিধি লঙ্ঘন করেছে। তারা যারা প্রার্থী সবাই এলাকার উন্নয়ন চাই, আমিও তো তাই চাই। তাহলে আমরা আমাদের সব ভোটারদের কাছে ভোটাররা পছন্দ করবে কাকে তারা তাদের প্রতিনিধি যায়। অন্যদিকে বুড়িগঙ্গা নদীকে বাঁচাতে দাঁড়িপাল্লায় ভোট চেয়েছেন ঢাকা ৬ আসনের জামাতের প্রার্থী ডক্টর আব্দুল মান্নান। মানুষ মুক্তি চায়, পরিবর্তন চায়। পরিবর্তনের জন্যই ঢাকা ৬ মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিবে, ইনসাফের জন্য দিবে এবং দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত ৫৪ বছরে শুধু চাঁদাবাজির মহোৎসব হয়েছে, দখলের মহোৎসব হয়েছে। জমজমাট এই প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ, ঢাকা।